নতুন কর কাঠামোয় মধ্যবিত্তকে স্বস্তি দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 1 ফেব্রুয়ারির বাজেট বক্তৃতায় নতুন কর কাঠামোয় করের নয়া স্ল্যাব ঘোষণা করেন তিনি। নতুন স্ল্যাব অনুযায়ী বদলালো করের হিসেবও। আগে যেখানে বার্ষিক 3 লক্ষ টাকা পর্যন্ত আয় কোনো কর দিতে হতো না, সেখানে নতুন স্ল্যাবে 0 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত আয় শূন্য রাখা হয়েছে করের পরিমাণ। To taxpayers up to 12 lakh of normal income other than special rate income such as capital gains. I read that again. To taxpayers up to 12 lakh of income other than special rate income such as capital gains, tax rebate is being provided in addition to the benefit due to slab rate reduction in such a manner that there is no tax payable by them. 4 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত আয় কর দিতে হবে 5%। 8 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত উপার্জনে করের পরিমাণ হবে 10%। 12 থেকে 16 লক্ষ টাকা আয় 15% কর দিতে হবে। নতুন স্ল্যাবে 16 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত আয় 20% আয়কর ধার্য করা হয়েছে। 20 থেকে 24 লক্ষ টাকা পর্যন্ত আয় দিতে হবে 25% কর। 24 লক্ষের ওপরে আয়ের ক্ষেত্রে 30% করের কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নতুন কর কাঠামোয় 12 লক্ষ টাকা পর্যন্ত আয় বিভিন্নভাবে করে ছাড় দেবে সরকার। করের নিয়ম আরও সহজ ও স্পষ্ট করে বোঝাতে আগামী সপ্তাহে নতুন আয়কর বিল আসবে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। In the new tax regime, I propose to revise tax rate structures as follows. 0 to 4 lakh rupees nil, 4.8 lakh rupees to 4 to 8 lakh rupees 5%, 8 to 12 lakh rupees 10%, 12 to 16 lakh rupees 15%, 16 to 20 lakh rupees 20%, 20 to 24 lakh rupees 25%, and above 24 lakh rupees 30%. যদিও নির্মলা সীতারামনের বাজেট মধ্যবিত্তের জন্য ঠিক কতটা স্বস্তির তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। দেশে এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বেকারত্ব, অথচ কর্মসংস্থান বৃদ্ধি নিয়ে তেমন কোনো ঘোষণা নেই নির্মলার বাজেটে। বক্তব্য শশী থারুরের। Unemployment is the biggest crisis facing our economy. She's not talked about unemployment at all. Okay, so if you have a salary, you're going to pay less tax, apparently. But if you don't have a salary, where are you going to get the salary from? You need to generate more jobs in this economy, and there's been no sign of that. So these are some of the things. We'll have to look at the proposals in full detail. তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, 2025-এর কেন্দ্রীয় বাজেটে যথেষ্ট অস্পষ্টতা রয়েছে। এই বাজেটকে নির্বাচন কেন্দ্রিক বাজেট বলেও কটাক্ষ অভিষেকের। মিডল ক্লাসের উনি ইনকাম ট্যাক্স রিবেটের যে কথাটা বলেছেন, ওখানে আবার বলেছেন যে 4 থেকে 8 লাখের জন্য 10%, 8 থেকে 12 লাখের জন্য 20%, 20 থেকে 30 লাখের জন্য 25%। একটা অস্পষ্ট জায়গা রয়েছে, আমাকে পড়তে হবে, তারপর আমার যা বলার আমি বলবো। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য, এবারের বাজেটের মূল লক্ষ্য ছিল কিভাবে সাধারণ মানুষের পকেট ভরবে, কিভাবে সঞ্চয় হবে। सभी आय वर्ग के लोगों के लिए टैक्स में भी कमी की गई है। इसका बहुत बड़ा फायदा हमारे मिडिल क्लास को, नौकरी पेशे करने वाले जिनकी आय बंधी हुई है, ऐसे लोगों को, मिडिल क्लास को इससे बहुत बड़ा लाभ होने वाला है। उसी प्रकार से जो नए नए प्रोफेशन में आए हैं, जिनको नए नए जॉब मिले हैं, इनकम टैक्स की ये मुक्ति उनके लिए एक बहुत बड़ा अवसर बन जाएगी।